আমার দাদা খায় গোল্লিপ আর আমার বাপে খায় হলো ব্যঞ্জন সুইচ আর আমি খাই গোল্লিপ সুইচ। তুই আমার ফার্স্টে দামে বিড়ি খাওয়াই আমার কলঙ্ক লাগাইতে জীবনে না। কিরে গুলি, তোরা যে কইছিলাম সিগারেট আনতে আনছস? দেখ চকলেট, আমার কিন্তু সিগারেট খাইতে খুব ভয় লাগে, যদি কেউ দেখে হলাতে কিন্তু মান সম্মান যাইবো। চিন্তা কর তুই গুলি, একবার ব্যাপারটা আমরা নিজের টাকাতে বিড়ি সিগারেট খাই, তারপরে জঙ্গলে ফলায় ফলায় খাওয়া লাগে। ঘরে বন্ধু চকলেট, তুই কথাটা ঠিক আছে। সরকার যদি সবাই ভাত খাওয়ালো না ফেললে বিড়ি সিগারেট খাওয়ার মতন ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হইতো। এই গুলি, তুই এগুলা কি খাওয়া শুরু করছিস? আমার আমি কি ভাত খাওয়ান বিড়ি দে নাকি? আরে ভাই, আমি কইতে সরকার যাতে এমন একটা নিয়ম করে যে 3 বেলা ভাত খাওয়ার পর সবাই একটা করে বিড়ি খা। আর কেউ যদি খাইলে বলে একবার বিড়ি না খায় এক বেলা, তাহলে তার 1 মাসের জেল। আর ওই 1 মাস ওই জেলখানায় বসে বসে না খায় থাকবো ভাত। এখন উল্লা পাল্লা কথা বাদ দেয়, সিগারেট ভাই করে আয় খায়। তোর বাপ নিয়ে আবার এদিক দিয়ে আয়ে এক কাজ কর, তোর বাপ যদি আয় না তাহলে তোর বাপের দেখে ল্যাংডা হয়ে বয়ে পড়বে না আগ দিয়ে, তাহলে বুঝবো তুই আগ দিয়েছিস। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতে পারি না, আব্বা যখন বিড়ি খায় তখন তো আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আমি যখন বিড়ি খাই তখন আব্বার তো সমস্যা হয় কেন রে? এই উল্লা পাল্লা কথা কথা, তুই তোর বাবার সমান নাকি? তা এখন এক কাজ কর, আগে বিড়ি বাই করে খাই লই পরে দাঁড়ায়। এই চকলেট, কালকে না তুই কইসলে আছে গোল্লিপ সুইচ খাওয়াবি? তুই জানি কি কইলে আমি শুনতে পারি না, আরেকবার কত নামটা জানি কি কইছস? আরে বন্ধু, কানে শোনো না নাকি? গোল্লিপ সুইচ বলছি, গোল্লিপ সুইচ। গোল্লিপ সুইচ গোল্লিপ সুইচ কথা, তোর তো মুখ দেওয়ানো কথাই পারে না। তুই খাইবি গোল্লিপ সুইচ, আর একটা গোল্লিপ সুইচের দাম যে কয়টা জানাস না কি? তা আর গোল্লিপ সুইচ খাওয়া লাগবো না, তুই আগে বিড়ি খা যা। কাল রাইতের বেলা আব্বার পকেট থেকে চুরি করে 5 টাকা রাখছিলাম, যা এটা লইয়া তাদের একটা ফলিউড লইয়া, এটাই খাও মনে হয়। কি করবো? তুই তো আমার বংশের মানে জুত মারা লাইবি রে। গুলি, তুই এটা কি কথা বলে? তোর কলঙ্ক লাগাইলাম আমি কেমন করে আবার? আমার দাদা খায় গোল্লিপ আর আমার বাপে খায় হলো ব্যঞ্জন সুইচ আর আমি খাই গোল্লিপ সুইচ। তুই আমার ফার্স্টে দামে বিড়ি খাওয়াই আমার কলঙ্ক লাগাইতে জীবনে না। তুই তো দেখি রে একবার জমিদার বংশের ফলাফান রে। এক কাজ কর, তুই স্কুলে যাস না, মাস্টারে কই দেবো একবার বাইরে ফাতা ফাতা করলাম না, বিড়ি খাওয়া বন্ধ করে দেবো তোর একবারে। আর ওই পাগলা, বড় বড় মনীষীরা বলেছে এক জায়গায় 2 বার যাওয়ার না থেকে মান সম্মান থাকে না। এই জন্যই বুঝতে পারছি তোর বাপও কা বিড়ি, তুইও কাজ বিড়ি, আর তোর বাপ চুরি করতে গরু, তুইও চুরি কর ছাগল। এই জন্যই তো বাপ কাহে বেটা সিপাহী কা গোড়া। তুই যদি হিন্দি ভালোই কইতে তা আমি না হয় বিড়ি খাই, তুই বিড়ি খাওয়া শিখলি কেমন করে? শোন, আমার বিড়ি খাওয়ার ইতিহাস কই। আমার আব্বা খাইতো মাস্টারে বিড়ি, আর আমার দিছিল আনতে, আর প্রতিদিন আনতে আনতে 1টা 2টা করে টান দিতে দিতে বিড়ি খাওয়া শিখে লাইছি। তুই কেমন করে শিখলে বিড়ি খাওয়া? আমার তো কিছু কইলে না বন্ধু। না রে, আমি আমার আব্বার কাছ থেকে বিড়ি খাওয়া শিখি নাই। আমি বুঝতে পারছি, তুই মোরে বিড়ির ফুকি টুকায় খাইতে খাইতে বিড়ি খাওয়া শিখে লাইছস। শোন, আমার যখন 3 বছর বয়স তখন আমি আব্বার হাতে বিড়ি টান দিয়ে টান শুরু করে আমার গলামালা বয়া লাইতাম, সেখান থেকে আমার বিড়ি খাওয়া শিখা। আমরা গ্রামের মানুষরা একটা ভুল করে সবসময় বাচ্চাদের দ্বারা বিড়ি সিগারেট আনায়, আর এতে তারা বিড়িতে আসক্ত হবে, গাঁজাতে আসক্ত হয়ে দেশটা সমাজ নষ্ট হচ্ছে। তাই আমরা সবাই সতর্ক থাকি, ভালো থাকি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সকলকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে। আর কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন, সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব।